আন্দোলন করে পুলিশের অর্ধতম কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন। আজ ওখান থেকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমাদের রাস্তার ন্যূনতম সোজা রাস্তা তোলার পারমিশন পেয়েছিলেন। জন্য আপনাদের জন্য আমাদের জন্য আপনারা জানেন গত মাসে 3 তারিখে আমার উপরে চন্দ্রাতে অ্যাটাক করেছিল। আমি অটো চালকের নেতা, আমার উপরে অ্যাটাক করেছিল। জানেন 1 মাস হয়নি অ্যাটাক করার পরের থেকে আপনাদের রাস্তা হয়রানি বৃদ্ধি পেয়েছে। আমাকে যদি মেরে ফেলে দেওয়া হয়, আপনাদের অটো চালক আপনারা কোথায় যাবেন, কার কাছে যাবেন? সম্মানিত অভিভাবকবৃন্দ, বিষয় হচ্ছে এই যে হয়রানি আপনারা প্রত্যেকটা ভাই খবর রাখবেন। ভাই কোথায় যাচ্ছে, ভাই কেমন আছে, যোগাযোগ রাখবেন। আপনারা ঐক্যবদ্ধ না থাকলে আপনাদের জীবনটা নিয়ে যাবে কিন্তু ভাই, ঠিক আছে? আর আপনাদের উল্টা পথে চলা অনেক আগে বন্ধ ছিল, তারপরে আপনারা কিছু মানুষ উল্টা পথে চলেছিলেন, পুলিশ ধরে মামলা দিচ্ছিল, আইনি কাজ করছে, পুলিশকে ধন্যবাদ জানাই। কিন্তু এখন আপনারা সোজা রাস্তায় চলতে পারেন না, হাইলাইনে উঠতে পারেন না, কোনোভাবেই চলতে পারতেছেন না। আমার কাছে তথ্য এসেছে 1 সপ্তাহ যাবৎ শুধুমাত্র প্রত্যেকটা দিন 10 থেকে 15টা আটক শুধুমাত্র লোকাল লেনে থেকে আটক করা হয়েছে। মেন রোডের আমি হিসাব করবো না, কেন মেন রোডের আমাদের নিষিদ্ধ। লোকাল লেনে যে অটোগুলো আটক হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি। সড়ক আইনে সুস্পষ্ট লেখা আছে, হাই লেনে উঠলে আপনার অটো আটক করে আইনি ব্যবস্থা নেবে। সড়ক আইন 2018 কোথাও লেখা নেই আপনি মেন রোডে সরকার রোডে গাড়ি চালাবেন, আপনার অটো আটক করে পুলিশ মামলা দেওয়ার কোনো এখতিয়ার নাই। আপনারা জানেন আগে রেকার বিয়ের মামলা ছিল। কালিয়াকোট থেকে আমাদের নাজ্জাম ভাই ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। কালিয়াকোটের অটো চালকদের একটি প্রতিনিধি দল আমাদের অটো চালকের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সম্মানিত ড্রাইভার বলবো যেটা বলতেছিলাম, শুধু আপনাদের সোজা রাস্তা বন্ধ করে দেয় নাই। আমি গতকালকে থানায় ফোন দিয়েছিলাম, আমার এক ভাই গাড়ি আটক হয়েছিল। ওই ভাইয়ের গাড়িতে একটা রেখার মামলা দিয়ে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন